তৃণমূলের ব্লক শাখা সংগঠনে বড় পরিবর্তনের ইঙ্গিত। সূত্রের খবর যে সব বিধায়ককে 3টি করে নাম জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 25 ফেব্রুয়ারির মধ্যে অরূপ বিশ্বাসের কাছে নাম জমা দিতে বলেছেন তিনি। তৃণমূল সূত্রে খবর যে সংগঠনে সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমের ভরসা বাড়াচ্ছেন তৃণমূল নেত্রী। এর আগে তৃণমূলের নিচু তলার কমিটি তৈরির দায়িত্ব অনেকটাই আইপ্যাকের উপর ছিল বলে দাবি। ঘাসফুল শিবির সূত্রে খবর সেখান থেকে এখন পুরনো নেতাদের উপরেই ফের দায়িত্ব দিতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ব্লক শাখা সংগঠনে বড় পরিবর্তনের ইঙ্গিত। সূত্রের খবর সব বিধায়ককে 3টি করে নাম জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, তৃণমূলের ব্লক এবং শাখা সংগঠনে ঠিক কি কি পরিবর্তন আসতে চলেছে, কি জানতে পারছো এ বিষয়ে? দেখো, তৃণমূল কংগ্রেসে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বৈঠক ডেকেছেন এবং সেই বৈঠক 2026 মোটের উপর সেই বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন দলীয় বিধায়ক এবং মন্ত্রীদের। এবং এই জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে মুখ্যমন্ত্রী নিজেই যে সম্পূর্ণ হ্রাস, একদিকে প্রশাসন অন্যদিকে সংগঠনের নিজের হাতেই রেখেছেন, সবকিছুর নিয়ন্ত্রক যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, সেই বিষয়টা কিন্তু ফের আরো একবার স্পষ্ট করে দিয়েছেন। এবং এই জায়গা থেকে 25 তারিখ সময় দেওয়া হয়েছে। 25শে ফেব্রুয়ারির মধ্যে জেলা স্তরে ব্লক থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের যে শাখা সংগঠনগুলো রয়েছে প্রত্যেক ক্ষেত্রে 3 জন করে কর্মীর নাম দিতে বলা হয়েছে সাংগঠনিক পরিবর্তনের বিষয়ে। এবং এই লিস্ট জেলা সভাপতি এবং সংশ্লিষ্ট বিধায়করা তারা একযোগে এই লিস্ট করে অন্যতম মন্ত্রী, গুরুত্বপূর্ণ নেতা অরূপ বিশ্বাসের কাছে 25শে ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন বিধায়কদের। এবং সেই জায়গা থেকে লিস্টের পর যে 3 জন করে নাম আসা হবে প্রত্যেকটা জায়গায়, সেখান থেকেই চূড়ান্ত একজনকে মনোনীত করবেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যে